আল্লাহ বলছেন যে ওয়াইদ্দু, তোমরা প্রস্তুত রাখো, মাস্তাদআতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়লি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের সাধ্যমতো, তোমাদের শক্তি মতো কাফেরদেরকে ভয় দেখানোর জন্য তোমাদের সমরাস্ত্র হোক, তোমাদের সম্পদ হোক, যে কোনো জিনিস হোক, যেটার মাধ্যমে তোমরা কাফেরদেরকে ভয় দেখাবে সেটা অবশ্যই তোমরা প্রস্তুত রাখো। শুধু ভয় দেখানোর জন্য, তাদের সাথে লড়াই করার জন্য প্রয়োজন নাই এখানে। কিন্তু দেখেন আজ কাফেররা আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা ইতিহাস থেকে জানতে পারি প্রায় 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার ভিতরে যে ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ফেরাউন এতটাই জালেম ছিল, সে এতটা অত্যাচারী একজন শাসক ছিল, সে তোমাদের ছেলেদেরকে জীবিত হত্যা করছিল। আর ইউযাব্বিহুনা, যাব্বিহুন শব্দের অর্থ হচ্ছে কিন্তু জবেহ করা, নাউযুবিল্লাহি মিন যালিক। সে জীবিত একটা সন্তানকে, বিশেষ করে ছেলে সন্তানকে আল্লাহ বলছেন যে আবনাকুম, তোমাদের সন্তানদেরকে সে হত্যা করতো। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, আর সমস্ত মেয়ে শিশুকে সে জীবিত রাখতো। কি এক উদ্ভট মানে একটা জ্ঞান তার। তো আমি এটা বোঝাচ্ছি, দেখেন ফেরাউন প্রায় হত্যা করেছিল 40,000 শিশুকে, কিন্তু বর্তমান যে ফেরাউন রয়েছে, এই ফেরাউন হত্যা করেছে প্রায় লক্ষাধিক মানুষকে। আরও লক্ষাধিক মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, কারণ যেসব জায়গায় আঘাতগুলো করা হয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে, এসব উন্নত প্রযুক্তির মাধ্যমে, যেখানে মানে আমি নাম নিতে চাচ্ছি না, ভায়োলেশন আসতে পারে ভিডিওতে, সেজন্য। তো এখানে তো আগামী 20 বছর তো ঘাসও জন্মাবে কিনা এরকম সন্দেহ আছে। তো এরকম মানুষকে যে তারা পৃথিবী থেকে শেষ করে ফেলেছে, শিশুদেরকে হত্যা করেছে, যে শিশুরা ভবিষ্যতের জন্য মানে পৃথিবীর নক্ষত্র বলা যায়। অনেক এর ভিতরে অনেক হাজার হাজার হাফেজও কিন্তু আছে, কোরআনের হাফেজ, তাদেরকে হত্যা করা হয়েছে। গোটা আরব বিশ্ব বলছে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি, ফিলিস্তিনের পাশে আছি। কিন্তু ফিলিস্তিনের পাশে থাকতে থাকতে ফিলিস্তিন দেশের, এই ফিলিস্তিন যে ছোট্ট একটা দেশ রয়েছে, এ দেশের সমস্ত জনবসতি শেষ, নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে কেউ ফিলিস্তিনের পাশে নাই। আমি যদি মনে করি, আমরা যদি সকলে মনে করি, এখানে আমি নিজের কথা বলছি না, যে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে এরকমভাবে কষ্ট দেওয়ার কারণে ইসরায়েলকে গজব দেবেন, তাহলে আমাদের ভুল হবে। আমি তো মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি গজব দেন, তাহলে গোটা আরব বিশ্ব সহ গোটা মুসলিম বিশ্বকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেবেন। কারণ আমরা সকলে নিশ্চুপ, মুসলিমদের কি নাই, সমস্ত কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু তাদেরকে দিয়েছেন। এমনকি যদি মুসলিম বিশ্ব তাদের তেল উৎপাদন, তাদের যে খনিজ সম্পদ, এগুলো যদি দেওয়া বাদ দিয়ে দেয়, তারা একটু যদি বন্ধ করে দেয়, তাহলে এমনিতেই পশ্চিমা বিশ্ব তারা কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তারপরও কেন তারা এই কাজগুলো করছে না? অবশ্যই বুঝতে হবে যে শয়তান তাদের বন্ধু হয়ে গেছে। ফাহুয়া লাহু করিন, আল্লাহ কোরআনে বলছেন যে শয়তান তাদের বন্ধু, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিরান আম্মা আমালুয যালিমুন। আমরা হয়তো ভাবতে পারি যে আল্লাহ কিসের জন্য এই জালেম সরকারকে, জালেম মানুষদেরকে আল্লাহ হত্যা করছেন না, ধ্বংস করে দিচ্ছেন না। আল্লাহ বলছেন যে আল্লাহ কখনোই গাফিল নন সে সমস্ত জালেম সম্পর্কে যারা মানুষের প্রতি অত্যাচার করে, বরং ইন্নামা আখিরহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার, তাদেরকে একটু অবকাশ দিচ্ছেন তাদের ফাইনাল যে ডেস্টিনেশন, ফাইনাল যে দিবস, যেই বিচার দিবস, সেই দিন পর্যন্ত। অথবা এরকম হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তারা সীমালঙ্ঘনের শেষ পর্যায়ে পৌঁছে না যায়। তারা যখন সীমালঙ্ঘনের শেষ পর্যায়ে যখন তারা পৌঁছে যাবে, তখন অটোমেটিক তারা ধ্বংস হয়ে যাবে। দেখেন যেই ফিলিস্তিনের বুকে রয়েছে প্রায় 5,000 নবীর কবর, আমরা ইতিহাস থেকে জানতে পারি হাজার হাজার নবীর কবর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা হচ্ছে ফিলিস্তিনে। এরকম একটা দেশে এতগুলো মানুষকে হত্যা করা হচ্ছে। আল্লাহ তো অবশ্যই আমাদেরকে শাস্তি দেবেন, আমাদের সকলকে শাস্তি দেবেন। আমাদের বিবেক কদিন ঘুষবে সেটা আল্লাহই ভালো জানে।